পরিস্থিতি একটু সামাল দিতেই দেখা যাচ্ছে অন্য রকমের সমস্যা। বাংলাদেশ থেকে বহু নাগরিককে পাসপোর্ট নিয়েই দেখা যাচ্ছে এদেশে ফিরতে। আবার এরকম বহু মানুষ যারা বাংলাদেশের কিন্তু রয়েছেন ভারতে, তারাও তড়িঘড়ি পাড়ি দিচ্ছেন বাংলাদেশের উদ্দেশ্যে। এমনই দৃশ্য ধরা পড়ল নদিয়াতে। নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তে গেদে সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে আসা প্রত্যেকের ফিরে যাওয়ার ব্যস্ততা। ভোর হতে না হতে বাংলাদেশিদের ভারতে ফিরে যাওয়ার ব্যস্ততা গেদে সীমান্ত দিয়ে। যদিও গেদে সীমান্ত দিয়ে মৈত্রী এক্সপ্রেস চলত, বাংলাদেশের অগ্নিগর্ভর কারণে আপাতত স্থগিত রাখা হয়েছে। মূলত এই ঘটনার পর থেকেই তড়িঘড়ি হিড়িক পড়েছে নাগরিকদের মধ্যে। যত তাড়াতাড়ি সম্ভব নিজ নিজ দেশে ফেরার উদ্দেশ্যে তারা রওনা দিয়েছে। বাংলাদেশ থেকে আসলে বাংলাদেশের অবস্থা কি? আমরা যখন এসেছি তখন ভালো ছিল। আমরা তো গ্রাম থেকে এসেছি, গ্রামের কোনো ঝামেলাটা দেখিনি। এই বর্ডারে এসে শুনছি অনেক ঝামেলা, বা খবরে শুনছি অনেক ঝামেলা চলছে শহরের দিকে, কিন্তু গ্রাম দিকে কোনো ঝামেলা নেই। এই বর্ডারে এসে বিভ্রান্তির ভিতরে পড়ে গেছি আমরা। আপনারা কি চান? আমরা চাই দেশটা শান্তিতে বসবাস করুক, সবাই চালুক। এর আগে সরকার তো অনেক ভালো ছিল, এখন নতুন কে আসবে জানি না কিভাবে হবে। আমরা তো চাই যে আমরা সাধারণ মানুষ ভালো থাকলে ভালো। আপনার নাম? আমার নাম আমানুল হক। আমাদের দেশের সম্পদ নষ্ট হোক, আমাদের দেশের মানুষের ক্ষতি হোক, আমরা এটা কখনোই চাইনি। আপনারা কি চান? আমরা চাই শান্তি, আমরা চাই শান্তি। আমরা খেটে খাওয়া মানুষ, দুবেলা দুটো খেয়ে পরে আমরা বেঁচে থাকবো, এইটুকুই আমাদের কাম্য। বাংলাদেশ থেকে আসছেন, কোনো অসুবিধা হয়েছে আজকে? আমাদের বাংলাদেশ থেকে আসছে, আমার হাজবেন্ডের হার্টের সমস্যা, আমরা ব্যাঙ্গালোরে যাব। আজকে আসতাম না, তারপরেও আসতে হলো যে আমাদের টিকিট কাটা হয়ে গেছে। আপনার নাম? আমার নাম লুৎফুন্নেসা, বাড়ি? বাড়ি মেহেরপুর শোলমারি।